নমস্কার বন্ধুরা, সুপ্রীতির ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি টমেটোর চাটনি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। প্রথমেই আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। টমেটোগুলো ছোটো ছোটো সাইজের কুচিয়ে নিয়েছি, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ, খেজুর, আর নিয়েছি আমসত্ত্ব। প্রথমে কড়াটা গরম করে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। টমেটোর চাটনিতে 5 ফোড়ন দিলে কিন্তু টমেটোর চাটনির স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আর দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতা আর 5 ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। টমেটো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। 2-3 মিনিট ভাজার পর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আরেকটু ভেজে নেব। দেখো বন্ধুরা, টমেটো কিন্তু অনেকটাই ঘেটে গেছে। টমেটোর মধ্যে যখন লবণটা দিলাম, টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল ওই জলটাই কিন্তু টমেটোটা সেদ্ধ হতে সাহায্য করেছে। আমাকে এক্সট্রাভাবে আর জল দিতে হয়নি। যতটা ভালোভাবে টমেটোটাকে ঘেঁটে দেওয়া যায় ততটাই কিন্তু ভালো। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোর কালারটা যখন একটু পরিবর্তন হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে 5 থেকে 6 চামচ চিনি ব্যবহার করেছি। আমি এই চাটনিতে একটুকু জল ইউজ করব না, তোমরা চাইলে কিন্তু জল দিতে পারো। চিনিটা দেওয়ার পর টমেটোর চাটনির কালারটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে একটা লেবুকে হাফটা কেটে নিয়েছি এবং ওই রসটা আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে তেঁতুলের কাতও ইউজ করতে পারো, কিন্তু আমি তেঁতুলের কাত দিইনি, আমি লেবুর রসটা দিয়েছি। এতে যেহেতু সমস্ত জিনিসটাই কিন্তু চাটনির মধ্যে মিষ্টি জিনিস পড়ছে, ফলে অনেকটা পরিমাণ মিষ্টি হয়ে যাবে। তো সেই জন্য আমি লেবুর রসটা দিলাম, যাতে একটু টক মিষ্টি ভাবটা আসে এবং খেতেও কিন্তু ভালো হয়। তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তবে দিলে কিন্তু একটু স্বাদটা আলাদা হয়। তো যাই হোক, সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে টমেটোর চাটনি। বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি সকলের খুব ভালো লাগবে, আর খেতে কিন্তু বেশ ভালো। তো যাই হোক, চাটনি রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবে। আবার ফিরে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে।